হে ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে করেছি চিকেন কষা আর ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা এরকম ঝুরোঝুরোভাবে কীভাবে বানালাম, তো তোমরাও যদি আমার রান্নাটা ফলো করে করো ঘরোয়া পদ্ধতিতে, তাহলে তোমরাও এইভাবে ঝুরো ফ্রায়েড রাইস করতে পারবে। তো আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটি ফলো করে নিও। তো আমি চলো ফ্রায়েড রাইসটা কেমন করে বানালাম। তো দেখো, প্রথমে একটা পাত্রে চালটাকে ভিজিয়ে নিতে হবে, কারণ না ভিজালে ভাত রান্না করার সময় কিন্তু চালটা অত ফুলবে না। তাই জন্য আমি আধ ঘন্টার জন্য রেস্টে চালটা ভিজিয়ে দিলাম। তারপরে আমি ভেজিটেবল হিসাবে নিয়েছি বিনস আর নিয়েছি গাজর। তো গাজরটাকে আর বিনসটাকে আমি সাইজ মতো কেটে নিচ্ছি। দেখো, এভাবে করে কাটতে হবে, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। তো আমি ক্যাপসিকামটা হয়তো বাজারে পাইনি বা ভুলে গেছি, তাই জন্য আমি দিইনি। আর ক্যাপসিকামটা কিন্তু কেউ পছন্দ না, কেউ করেও না। আর তোমার হচ্ছে এবার আমি গাজরটাকে ভালো করে ছিলে নিচ্ছি। গাজরটাকে ছিলার পর আমি ছোট ছোট পিস করে আমি কেটে নেব। 2টা গাজর নিয়েছি, তাতেও মনে হয় বেশি হয়ে যাচ্ছে, তাও 2টা গাজরই আমি নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো বা কমও নিতে পারো। তো চলো, এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটলে একটু সেদ্ধটা হওয়ার চান্সটা তাড়াতাড়ি থাকে। তো তাও আমি গরম জল করে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। লাগছে তোমার গরম মশলা, ঘি, এলাচ, কাজু কিশমিশ সব কিছুই লাগবে। একটা পাত্রে আমি দেখো হাঁড়ির মধ্যে জল গরম করতে বসিয়ে দিলাম। তারপরে এবার আমি এই যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম হালকা করে আমি সেদ্ধ করে নেব। তাহলে আমার চালে সেদ্ধ করতে তাহলে হালকা করে আমি সেদ্ধ করে নেব, তাহলে আমার সেদ্ধর চিন্তাটা থাকবে না। তো দেখো, আমি হালকা করে ঢেকে দিলাম। তারপরে হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, তাহলে চালটা যাতে না লেগে যায় বা ভাতটা যাতে গিল্লা না হয়ে যায়। তাই জন্য আমি একটু তেল বা গোটা এলাচগুলো দিয়ে দিলাম সেন্টের জন্য। তারপরে এবার আমি চালটা দিয়ে দিব, যাতে ঝুরঝুরু করে ভাতটা হয়ে যায়। তাই জন্য আমি একটু তেল ইউজ করেছি। তো তোমরা চাইলে ঘি ইউজ করতে পারো। আমি এবার আস্তে করে সব চালগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকে 1.25 কেজি চাল রান্না করছি। তো এবার চালটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিতে হবে, না তো তলে লেগে থেকে যাবে চালটা। তো আমি আস্তে আস্তে করে এবার দেখো নাড়াচাড়া করে দেখাচ্ছি, একটু হয়তো চালটা সেদ্ধ হয়ে এসছে। তারপরে দেখো আমার এদিকে ভাত কমপ্লিট হয়ে গেল। ভাতটা আমি নামিয়ে এবার দেখিয়ে দিচ্ছি, একটা জল ঝরিয়ে একটা গামলাতে রেখেছি, যাতে ভাতটা বেশি সেদ্ধ না হয়ে যায়। তারপরে একটা কড়াই আমি সাদা তেল আর ঘি মিশ্রণ করে দিলাম। তারপরে আস্তে আস্তে আমি একটু গরম করে তারপরে তোমাদের দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা। একটু ভালো করে ভেজে নিতে হবে। কাজু কিশমিশটা হালকা করে একটু ভেজে লালচে ভাব করে তারপরে আমি এবার উঠিয়ে নিলাম। উঠাবার পর এবার আমি যেগুলো ভেজিটেবলগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু কালারটা যতক্ষণ ব্রাউন কালার না আসছে ততক্ষণভাবে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি, তাহলে একটু খেতেও ভালো লাগবে। তো দেখো আমি কি শেপ করে কেটেছি সব গাজর, আর তোমরাও চাইলে এভাবে করে কাটতে পারো। তো আমার গাজর ভাজা হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। ভালো করে একটু মশলাটাও ভেজে তারপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা তো দিতেই হবে স্বাদ অনুযায়ী। চিনি দেওয়ার পর আমি আস্তে আস্তে এবার ভেজিটেবলগুলো দেখে নাও কি সুন্দর হয়েছে কালার। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ভাত দিয়ে দিলাম আমি। সম্পূর্ণ ভাত দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে তারপরে যেগুলো ভেজে রেখেছিলাম কাজু কিশমিশ, গাজর, বিনস, এবার আমি সেটা দিয়েও আমি এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আস্তে আস্তে করে জালটা লো আঁচে আমি কিন্তু করছি। তো এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। আস্তে আস্তে করে আমি ভালো করে মেখে নিচ্ছি। এবার দেখো আমার ফ্রায়েড রাইস কমপ্লিট। এবার ঝুরো ঝুরো করে দেখো কি সুন্দর হয়েছে। যদি আমার ভিডিও ভালো লাগে, বাই।